আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আজকের যার ত্যাগ স্বীকার না হলে, আজকের এই জায়গা দান না করলে আজকে এরকম একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে সক্ষম হতেন না। তিনি হচ্ছেন ছট্টালার এই কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর, হাকিমনগরের উন্নয়নের শিক্ষা প্রতিষ্ঠানের রূপকার আমার শ্রদ্ধাভাজন জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। যাই হোক, যে একটি কথা বলবো, যে আওলাদ রসুলের প্রতিষ্ঠান, আওলাদ রসুল, আল্লাহর ওলি, এগুলো আল্লাহ থেকে কি ন পৃথক ন। আওলাদ রসুল, আল্লাহর ওলি, আল্লাহ রসুল থেকে কি ন পৃথক নয়। কথা কথা যে মানুষেরা না বুঝে বলে থাকে আর কি, এটা ভাই শিরিক করছে, শিরিক করছে। একজন মুসলমান, একজন মুমিনের কোনোদিন কি হতে পারে না, শিরিক হতে পারে না। আমরা অলির শরাফন্ন হয়েছি, হক্কানি ফিরমার শেখের শরাফন্ন হয়েছি, আওলাদ রসুলের শরাফন্ন হয়েছি একমাত্র আল্লাহ রসুলকে সন্তুষ্টের জন্য এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, ঠিক কিনা? তো আল্লাহ রসুল থেকে এটা যুদ্ধ আছে? কোনো যুদ্ধ আছে? এই মাদ্রাসাও আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। তাহলে আমার রুজকাবলা আল্লাহ রসুল বলতেছেন যে রুহ এবং জিসেম তুরাকা দিল নিয়ে এক কাট্টা হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহর মর্জি। এটা কার মর্জি? আল্লাহর মর্জি হয়েছে বিদায় অল্প দিনের জন্য কি করেছেন, রু আর জিসিম এক কাট্টা মানে একসাথে করেছেন। রু এক সাবজেক্ট, জিসিম মানে শরীর। শরীর দামি হয়েছে কি কারণে? ওখানে রু থাকার কারণে, প্রাণ থাকার কারণে। তো হুজুর কাবলা বলতেছে যে এই অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, অল্প সময়, অল্প হায়াতে জিন্দগি। আর যেখানে অনন্তকাল থাকতে হবে সেটাকে কি বলে? ফরকার বলে। তাহলে রু আর জিসিম তোরাকা দিন নিয়ে এক কাট্টা হওয়া। তো আমার হুজুর কাল্লা বলতেছে এটা কাজে লাগাও, অল্প সময় কি লাগাও? কাজে লাগাও। তো কাজে মানে কি? কি জন্য কাজে লাগাতে বলছে? ওই জন্য যেখানে ফরকাল কোটি কোটি অনন্তকাল বছর থাকতে হবে, সুখে শান্তিতে থাকার জন্য অল্প সময় আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী আল্লাহ রসুলের রাজি মতো কি করো? কাজ করো। এটা কাজে লাগাও, ঠিক কিনা? তো এটা যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের কি হবে? উভয় জাহান সফলতা আসবে। তো আজকে সেই কাজে লাগার জন্য আজকে যে মাদ্রাসার খেদমত, তো মাদ্রাসার খেদমত, দিন ধর্মের খেদমত, ইসলামের খেদমত, এগুলো কি করতে হবে? আমাদের নিজে পালন করতে হবে এবং অপরকে কি করতে হবে? আহ্বান করতে হবে। তাহলে অল্প দিন যদি আল্লাহ রসুলের প্রথমত যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে উভয় জাহান আমাদের কি হবে? সফলতা আসবে। তো সফলতা আসতে হলে যে কোনো কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য উসিলা তালাশ করতে হয়। উসিলা মানি আপনার এখন দুনিয়াবির মধ্যে একজন চেয়ারম্যানের কাছে যেতে হলেও সরাসরি যাওয়া যায় না। একজন এমপির কাছে, একজন মন্ত্রীর কাছে যেতে হলে একজনের মাধ্যম হয়ে কি হয়? যেতে হয়। তো একজনের মাধ্যমে যেতে হলে এটা শিরিক হতে পারে? এটা কোনোদিন শিরিক হতে পারে না। তাহলে উসিলা ছাড়া ইসলামের মধ্যে কোনো কিছু নাই। তা আপনি আজকে মাদ্রাসার খেদমত করবেন, আসন্ন কুরবানের চামড়া তাহিরে সাবিরা রাবিয়া হাকিম সুন্নিয়া মাদ্রাসার মিসকিন খানার জন্য প্রদান করবেন। এটা কাল কিয়ামতের দিন কি হয়ে যাবে? একটা উসিলা হয়ে যাবে। তো এই মাদ্রাসাতে চামড়া প্রদান করার প্রয়োজন আছে কিনা? তো এই চামড়ার টাকা কি আমরা খাবো না মিসকিনেরা খাবে? মিসকিন ভাইয়েরা, মিসকিন বলতে যারা এলেম অর্জন করবে, দ্বীনি এলেম অর্জন করবে, তাদের পিছনে ওই টাকাটা কি হবে? ব্যয় হবে। তাহলে তাদের টাকা ব্যয় হলে ওই চামড়ার পিছনে আমরা যারা খেদমত করব,
আমরা যারা সময় দেব, তাহলে এই পুরস্কার কি আমরা দুনিয়ার কারোর থেকে পাবো না স্বয়ং আল্লাহ রসুল থেকে পাবো? স্বয়ং আল্লাহ রসুল থেকে পাবো। তাহলে এখানে চামড়া প্রদান করার প্রয়োজন আছে কিনা? এখানে সহযোগিতার প্রয়োজন আছে কিনা? খেদমত করার প্রয়োজন আছে কিনা? তাহলে আরেকটি কথা বলে দিতে চাই, আঞ্জুমান পরিচালিত প্রতিষ্ঠান আঞ্জুমানের অঙ্গ সংগঠন গৌসী কমিটি বাংলাদেশ সম্পূর্ণ অরাজনীতিক। আমাদের সংগঠন, আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ রাজনীতি মুক্ত। রাজনীতি হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, এটা যার যার কি ব্যক্তিগত বিষয়। আমি যারা রাজনীতি করতেছে, দেশ সেবা করতেছে, সমাজ সেবা করতেছে, এটা একটি আবাদত, এটাও একটি কি আবাদত। তো আবাদত কখন পরিণত হবে? এটা যদি ওই আল্লাহ রসুলের প্রথমত হয় তাহলে আবাদত হিসেবে পরিণত হবে। রাজনীতি করা অপরাধ না, রাজনীতি করে দেশের কল্যাণ করা যায়, রাষ্ট্রের কল্যাণ করা যায়, সমাজের কল্যাণ করা যায়। এটা যদি হয়ে থাকে এটা আবাদত হিসেবে কি হবে? পরিণত হবে। কিন্তু আমাদের প্রতিষ্ঠান হচ্ছে অরাজনীতি। তো আমাদের ভিতরে ঢুকে রাজনীতিকের ফায়দা, বিভিন্ন ফায়দা, ব্যক্তি ফায়দা হাসিল করার গৌসী কমিটি আঞ্জুমান প্রতিষ্ঠানে কোনো সুযোগ নাই। এখানে নিরলসভাবে এখানে আল্লাহর ওয়াস্তে কী করতে হবে? আমাদের কাজ করতে হবে। আর আমরা যদি কাজ করি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের নিয়ামত চলে আসবে। আমার হুজুর কাবলা বলতেছে গৌসী কমিটির কাজ করা মানে ওলি আল্লাহর ডিউটি করা, ওলি আল্লাহর ডিউটি করা। তখন ভারতবর্ষের মধ্যে আল্লাহর ওলিরা আরব দেশ থেকে এসেছে দিন ধর্ম প্রচার করার জন্য। তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তাদের মাধ্যমে আমরা মুসলমানিত্ব পেয়েছি, ঠিক কিনা? তারা যদি না আসতো আমরা ইসলাম কোথায় পেতাম, ঠিক কিনা? তো আল্লাহর ওলিয়ারা ভারতবর্ষে এসেছে বিদায়, তো তারা যখন এসেছে কোথায় থাকবে, কোথায় খাবে, তাদের মাথায় সেই চিন্তা ছিল? তারা বলেছিল তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ খাওয়াবে, আল্লাহ রাখবে, তাওয়াক্কাল তো আল্লাহ। তাদের স্বার্থ ছিল দিন ধর্মের খেদমত করা। তাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি, তাদের মাধ্যমে আজকে আমরা মুসলমানিত্ব পেয়েছি। তাহলে আমরা তাদের আজকে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। তাই আর বিশেষ কিছু না বলে এখানে আজকে যে এত, যিনি শুধু চট্টগ্রাম নয় সারা বাংলার সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রখ্যাত আলেমে দ্বীন, আমার শ্রদ্ধাভাজন হযরত আলহাজ আল্লামা গাজী আবুল কালাম বায়ানে মাদ্দাজিল্লাহ আলী, এত বৃষ্টির মধ্যে, এত ব্যস্ততার মধ্যেও উনি এমন ব্যস্ততা, উনি এমন একজন আলেম, না বললে হয় না। উনি বাস্তববাদী আলেম, উনি শাসক করে, উনি শিক্ষা প্রতিষ্ঠানে দরজা দেয়, উনি বাস্তববাদী আলেম। উনি কাল্পনিক ফুল ওই ফু দিয়ে যারা দিয়ে উনি চলে না, উনি বাস্তববাদী আলেম। ও কর্ম করে এবং দিনের খেদমত করে এবং নিজের টাকাও উনি কি করে প্রদান করে দিন খেদমতের জন্য। এরকম একটা আলেম আমরা পেয়েছি। ওনার আমরা রাজানগর গৌসী কমিটির পক্ষ থেকে অসংখ্য কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি।